হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম একটা সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে বানাবো ভেজ সয়াবিন, তো নিরামিষ, তো পেঁয়াজ রসুন ছাড়া। তো কে কে পছন্দ করে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কিন্তু। তো সয়াবিনগুলো তো ভাজা হয়ে গেছে, এদিকে মশলাও রেডি করে নিয়েছি। তো ওই কড়াইতেই দেখো তেল দিয়ে দিব, যে কড়াইতে সয়াবিন ভেজেছিলাম। তো ভালো করে একটু বেশি করে দেবো সয়াবিন, কারণ সয়াবিন একটু তেলটা বেশি লাগে। তো দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা। তো এলাচ আর দারচিনি খুঁজে পাচ্ছিলাম না দেখে দিইনি। এটা বানিয়েছিলাম আমার বাপের বাড়িতে, তো ওখানে ভিডিও করেছিলাম। তো এই মশলাটা পেস্ট করে গেছিলাম, তো সেটা দিয়ে দিব। তো মশলায় ছিল মগজ, কাজু, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সেটা একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো একটু জল দিয়ে ধুয়ে মিক্সির বাটিটাও দিয়ে দেবো। তো দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দেবো আমি 1.5 চামচ জিরে গুঁড়ো। তো দিয়ে এটাও ভালো করে একটু নাড়াচাড়া করব। ননস্টপ নাড়তে হবে, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, কারণ কাজু আর মগজ আছে এটার মধ্যে। তো দিয়ে দেবো আধা চামচ লবণ। তো পরিমাণ মতন দিলাম, যদি পরে লাগে আর একটু লবণ পরে দিব। তো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কারণ কি আমার তরকারি কালারিং না হলে মানে আমার একদম ভালো লাগে না। তো দিয়ে দেবো একটু চিনি স্বাদ অনুযায়ী, কেন কি আমার রান্নার মধ্যে চিনি পড়েই, চিনি না দিলে আমার টেস্ট ওঠে না মনে হয়। তো এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ কি মশলাগুলো ভালো করে ভাজা না হয়। তো দিয়ে দেবো এখন আলু। তো আলুগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, তো সেটা এই সময় দিয়ে দেবো। তো এটা দিয়েও একটু ভালো করে একটু কষাবো। তো দেখো মশলাটা একদম কষে গেছে, কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখন এই সয়াবিনগুলো ভাজা ছিল সেটাও দিয়ে আর একটু কষাবো। তো দেখো এটা দিয়ে একটু ভালো করে একটু কষাবো, যাতে মশলাগুলো সুন্দর করে ঢুকে যায়। তো এখন দিয়ে দিব গরম জল। তো মাখো বানাবো, এটা বেশি মানে পাতলা ঝোল করব না, সয়াবিন একদম মাখো করে খেতে স্বাদ হয়। তো দেখো ভালো করে ফুটে গেছে। তো এখন আমি দিয়ে দেবো গরম মশলা, কেন কি এটা মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো বেশিটাকে জাল করার দরকার হয় না। তো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি, নিরামিষ তো নিরামিষের ঘিটা না দিলে ভালো লাগে না। তো ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। তো আমার সয়াবিনের তরকারি রেডি একদম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবে। আজকে আমি তাদের